আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিচ বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজকে ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা রয়েছে। এই অনলাইন কুইজ প্রতিযোগিতা আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন আজকে ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যে ডিজিটাল কুইজ অনলাইনে অংশগ্রহণ করবেন তার যে পুরস্কারটি রয়েছে, আপনাদের 12 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম 3 জনকে দেওয়া হবে 3টি ল্যাপটপ এবং 4 জন থেকে 12 জন পর্যন্ত এই 9 জনকে দেওয়া হবে 9টি স্মার্টফোন। তো বন্ধুরা, অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে নিবন্ধন করতে হবে এবং কখন কুইজটি শুরু হবে সেই বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি লিংকে ক্লিক করে ভিতরে প্রবেশ করে যাবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 অনলাইন কুইজ প্রতিযোগিতা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন। আর প্রতিযোগিতা শুরু হতে বাকি 4 দিন 22 ঘন্টা 8 মিনিট 21 সেকেন্ড। তো বন্ধুরা, এই অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার তারিখ হচ্ছে 8 ডিসেম্বর 2020 রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আর নিবন্ধনের শেষ সময় হচ্ছে 7 ডিসেম্বর 2020 রাত 11টা 59 পর্যন্ত। তোমরা নিবন্ধন শেষ সময় হচ্ছে 7 ডিসেম্বর। তোমরা এখানে আপনারা যে বিষয় নিয়ে তারা প্রশ্ন করবে তারা এখানে দিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনাদর্শ, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ, তারপর হচ্ছে নির্বাচনী ইশতেহার, ই সেবা ইত্যাদি। আপনারা এই বিষয়গুলো থেকে প্রশ্ন সম্পূর্ণ জেনে নেবেন, তাহলে আপনারা যখন কুইজটি শুরু হবে তখন আপনাদের উত্তর দিতে সহজ হয়ে যাবে। আর আপনারা যদি আগে থেকে জেনে থাকেন তাহলে অনেক ভালোই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রথম পুরস্কার হচ্ছে কোর i7 10 জেনারেশন ল্যাপটপ। তারপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে কোর i5 8 জেনারেশন ল্যাপটপ। তারপরে তৃতীয় পুরস্কার হচ্ছে কোর i3 7 জেনারেশন ল্যাপটপ। এই প্রথম যে 3 ব্যক্তি হবেন সে 3 জন পাবেন 3টি ল্যাপটপ। এবং চতুর্থ থেকে 12তম পুরস্কার হচ্ছে স্মার্টফোন। মানে 14 থেকে 12 9 জন হচ্ছে স্মার্টফোন তারা পাবে। মোট পুরস্কৃত করা হবে 12 জনকে। তো বন্ধুরা, এখন হচ্ছে আপনারা কিভাবে অনলাইন কুইজটি খেলবেন তারা এখানে সবকিছু দিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে প্রত্যেকের জন্য সময় থাকবে মাত্র 12 মিনিট। তারপর দ্বিতীয়ত হচ্ছে সকল প্রশ্নের মান 1 পয়েন্ট, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 পয়েন্ট কাটা হবে। 3 সকল প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে হবে। তারপরে নির্ধারিত 12 মিনিটের সময় ভেতর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যক সঠিকদাতা ক্রম অনুসারে বিজয় নির্বাচিত হবে। তো এটি হচ্ছে আপনাকে 12 মিনিট সময় দেওয়া হবে। এই 12 মিনিটের মধ্যে আপনার একটা করে এমসিকিউ পদ্ধতিতে কুইজ আসতে থাকবে। আপনি যদি সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হয়ে থাকেন তাহলে আপনি এই 1 থেকে 12 জনের মধ্যে যে কোনো 1 নম্বরে আপনি হয়ে আপনি পুরস্কার বিজয় হয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনি কিভাবে এই কুইজটি খেলবেন, এই কুইজটি খেলার জন্য আপনাকে এখানে নিবন্ধন করতে হবে। তো আপনি নিবন্ধনে ক্লিক করুন। লগ ইন সাইন আপ করুন। নিবন্ধনের নিয়ম: প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। একজন প্রতিযোগী কেবল একবার অংশ নিতে পারবেন। সঠিক নাম, ফোন নাম্বার, ছবি ও ঠিকানা ব্যবহার করতে হবে যা বিজয়ীদের ক্ষেত্রে যাচাই করা হবে। প্রতিযোগীকে ওয়েবসাইটে লগ ইন করে কুইজে অংশ নিতে হবে। কোনো রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে বিজয়ী থেকে বাদ দেওয়া হবে। বন্ধুরা, এই সবকিছু মেনে কিন্তু আপনাকে কুইজে অংশগ্রহণ করতে হবে। তারপর আপনি এখানে রেজিস্টার অথবা লগ ইন করতে হচ্ছে, আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মামুনুর রশিদ, তারপর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তোমরা এরকম আসার কারণটি হচ্ছে আমি fio.com এ আরো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যার কারণে আমার এখানে অ্যাকাউন্ট সাইন ইন দেখাচ্ছে। তো আপনারা যারা fio.com এ একটি অ্যাকাউন্ট খুলেছেন তাদের আর অ্যাকাউন্ট খুলতে হবে না। মূলত এটি কারণ হয়েছে যে fio.com এ যারা অ্যাকাউন্ট খুলেছেন এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা সরকারি যত কুইজগুলো রয়েছে আপনারা সবগুলো কুইজ কিন্তু খেলতে পারবেন। আপনাদেরকে আর নতুন করে
অন্য একটি কুইজের জন্য আরেকটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় নাই। তোমরা তারপরেও আমি আপনাদেরকে কিভাবে প্রিয়.com অ্যাকাউন্ট খুলতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেব।